সময় নিচ্ছে, কারণ আমি আমার গুনাহগার উম্মতিদের জন্য আল্লাহর দরবারে একটু আমি দোয়া চাই। আল্লাহ রাসূল দুনিয়া ছেড়ে চলে যাবে, বিদায় নেবে, তখন উম্মতদের কথা চিন্তা ভাবনা করছে। তখন আমাদের সামনে আছে, আমাদের আওয়াজ বার হবে। আল্লাহ নবী উম্মতের কান্ডারি, সে নবী আলা মাফি। আল্লাহর নবী বলে, ভাই আজরাইল, ও ভাই আজরাইল, আপনি আমাকে একটু সময় দিন। আল্লাহর দরবারে আমি একটু দোয়া চাই। আল্লাহর দরবারে আমি আমার গুনাহগার উম্মতিদের জন্য আমি একটু দোয়া চাই। আমার গুনাহগার উম্মতির নাজাতের জন্য আমি আল্লাহর দরবারে একটু দোয়া চাই। সামান্য তো আল্লাহ রাসূল, আমাদের নবী, আমাদের রাহবার, দো জাহানের বাদশা, নবীদের নবী, রহমাতুল লিল আলামিন, সারা কুল কায়নাতের নবী, উম্মতের কান্ডারি, শাফায়াত করনে ওয়ালা নবী, আল্লাহর দরবারে গুনাহগার উম্মতিদের জন্য কাঁদতেছে, ওসার গানে কাঁদতেছে, আল্লাহর কাছে দোয়া চায়। রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি চলে যাব, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। ও রব্বুল আলামিন, আমার দুঃখ নাই, আমার কষ্ট নাই, আমি চাই আমি আমার স্রষ্টার সাথে দিদার করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন, আমার গুনাহগার উম্মতিদের কি হবে অবস্থা আমি চলে যাওয়ার পর? আমার গুনাহগার উম্মতিদের জিম্মাদার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় জিবরাইল ফেরেশতাকে বলেন, ও ফেরেশতা জিবরাইল, চলে যাও, চলে যাও, চলে যাও। আমার দোস্ত, আমার হাবিব, আমার প্যারা নাম, আমার দোস্ত, আমার হাবিব, আমার নবী কাঁদতেছে, তার গুনাহগার উম্মতিদের কথা চিন্তা করে। চলে যাও, চলে যাও, আমার হাবিবকে সুসংবাদটা শুনিয়ে দাও। আমি আল্লাহ আমার হাবিবের গুনাহগার উম্মতিদের আমি আল্লাহ জিম্মাদার হয়ে যাব। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি চিন্তা করবেন না, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আল্লাহ পাক আপনার কান্না সহ্য করতে পারে না। আল্লাহ আমাকে পাঠিয়েছে, আল্লাহ আপনাকে সুসংবাদ জানিয়েছে, আপনি দুনিয়া থেকে ওফাত হয়ে যাবেন, আপনি দুনিয়া থেকে পর্দা নিবেন, আপনি দুনিয়া থেকে বিদায় নিবে। আপনার গুনাহগার উম্মতিদের জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যাবেন। আল্লাহ নবী বলে, জিবরিল, আমার গুনাহগার উম্মতিদের জিম্মাদার আল্লাহ হয়ে যাবে, তো আমার গুনাহগার উম্মতিদের গুনাহ মাফ, আমি চলে যাওয়ার পর আমার উম্মতিদের গুনাহগুলো যে মাফ করানো হবে, গুনাহগার উম্মতিদের দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা, জোরে জোরে পড়ে, মোহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা
জিবরাইল ফেরেশতাকে আল্লাহর নবী বলে, ও ভাই জিবরাইল, আমার উম্মতিদের গুনাহ খাতাগুলো আমি আল্লাহর কাছে যে ক্ষমা চাইব, মাফ করিয়ে নেব। ও ভাই জিবরাইল, আমি চলে যাওয়ার পরে আমার গুনাহগার উম্মতিদের গুনাহগুলো কিভাবে মাফ হবে? আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে জানিয়ে দেয়, ও ফেরেশতা জিবরাইল, আমার হাবিবের যারা উম্মত হবে, আমার হাবিবের যারা মোহাব্বতের উম্মত হবে, আমার হাবিবকে যারা মোহাব্বত করবে, ভালোবাসবে, প্যার করবে, আমার দোস্তকে যারা মোহাব্বত করবে, ভালোবাসবে, প্যার করবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার রসুলের মোহাব্বত, রসুলের ভালোবাসা অন্তরে রেখে যারা দুনিয়া ছেড়ে আসবে, শিরক মুক্ত গুনাহ মাফ করে শিরক মুক্ত ঈমানকে যারা বাঁচিয়ে নিয়ে আসবে, আমি আল্লাহ আমার ওই সমস্ত হাবিবের গুনাহগার উম্মতিদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। সেই নবী আলা মাহফিল, নবীর ভালোবাসা অন্তরে রেখে বসতে হবে। আল্লাহ রসুল যখন আল্লাহ রসুল শুয়ে পড়লেন, মালাকুল মউত আজরাইল তো সালাতু সালাম জান কবজ করবে। আল্লাহ রসুল জান কবজ করবে, নবীজির জিসম মোবারকের মধ্যে মালাকুল মউত আজরাইল সালাতু সালাম হাতখানা নিয়ে যায়, আবার সরিয়ে দেয়, আবার আল্লাহ রসুলের জিসম মোবারকের মধ্যে হাতখানা নিয়ে যায়, আবার সরিয়ে দেয়। একবার নয়, দুইবার নয়, তিনবার মালাকুল মউত আজরাইল সালাতু সালাম যখন হাতখানা নিয়ে যায়, সরিয়ে দেয়, আল্লাহ রসুল বলেন, ও ভাই আজরাইল, কেন ভাই এমন করছো? বলো ভাই, কেন এমন করছো? হাত কেন সরিয়ে নিচ্ছ? ভাই তোমার দায়িত্ব তুমি পালন করো, হাত কেন সরিয়ে নিচ্ছ? মালাকুল মউত আজরাইল তো সালাতু সালাম আল্লাহ রসুলের সিনা মোবারকে, আল্লাহ রসুলের জিসম মোবারকে, আল্লাহ রসুলের সিনা মোবারকে হাত কেন যখন রাখলে, আল্লাহ রসুল চিৎকার করে আল্লাহ রসুল বলেছিলেন, ও ভাই আজরাইল আলাইহিস সালাতু সালাম, ভাই আমি কি অন্যায় করেছি? ভাই আমি কি অন্যায় করেছি? ভাই যে আমার উপরে এত কষ্ট দিচ্ছ? ভাই কেন, কি অন্যায় করেছে? আজরাইল তো সালাতু সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, না না না, আপনার জিসম মোবারকে, আপনার সিনা মোবারকে আমি এমন ভাবে হাত রেখেছি আপনার কষ্ট হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ রসুল বলেন, ও ভাই আজরাইল, বুক ভরা বেদনা, চোখ ভরা পানি নিয়ে আমার আপনার নবী তো জানের বাদশাহ ওই সময় আজরাইল আলাইহিস সালামকে বলেন, ভাই আজরাইল এত কষ্ট হয় যেন খুদ পাটা সাত তমাং জমিন, সাত তমাং আসমান আমার সিনার মধ্যে চাপিয়েছ। ভাই আমি এত কষ্ট সহ্য করতে পারি না। মালাকুল মউত আজরাইল সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আপনার সিনা মোবারকে আমি সাদাত আঙুলটা সামান্যতম রেখেছি, আপনার রূহটাকে নিয়ে যাব, আপনার রূহ মোবারক নিয়ে যাব। পৃথিবীতে যত মানুষ এসেছে আসবে, কারো এইভাবে রূহ মোবারক, কারো এইভাবে জান কবজ